রথযাত্রা পালনে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ এবার রথ উৎসবকে আকর্ষণীয় করে তুলতে প্রস্তুতি এখন রয়েছে তুঙ্গে। আগামী 16 জুলাই পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও সানন্দে পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সোনামুড়া মহকুমার মেলাঘরে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথ উৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, চলছে শেষ তুলির টান। ৬২ বছর ধরে চলে আসা মেলাঘরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত রয়েছে উদ্যোক্তারা। রথ তৈরি থেকে শুরু করে মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা, মেলা প্রাঙ্গণে পসরা নিয়ে বসা দোকানীদের জন্য নির্ধারিত জায়গা প্রস্তুত, সবেতেই এখন ব্যস্ততা। বিগত বছরগুলির ন্যায় এই বছরও 15 জুলাই মেলা ঘরে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শুরু হতে যাওয়া মেলা এবং সংস্কৃতির উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাই দুদিন আগে থেকেই মেলা প্রাঙ্গণকে সার্বিকভাবে সাজিয়ে তোলার কাজে ব্যস্ত রয়েছেন উদ্যোক্তারা। শুনুন কি বলছেন তারা। জগন্নাথ দেবের রথ নির্মাণ হচ্ছে। এই রথের উচ্চতা 58 ফুট, তার প্রস্থ 22 ফুট। প্রত্যেক বছর এই 58 ফুট উচ্চতা এবং 22 ফুট এই প্রস্থ নিয়েই আমরা রথটা নির্মাণ করি। এই রথটা নির্মাণ করতে অনেক শ্রমিক লাগে এবং 15 থেকে 17 দিন সময় লাগে। আমরা সানযাত্রার দিন থেকেই আমরা জগন্নাথ দেবের রথের কাজ শুরু করি। সেখানে শ্রমিকরা তাদের এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করো তারা কন্টিনিউ এখানে কাজ করে যাচ্ছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করেন রথের 2 দিন আগে যাতে আমাদেরকে রথটা হাতে তুলে দিতে পারে, জগন্নাথ সেবা কমিটির হাতে যাতে তুলে দিতে পারে। এই আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আজও ওনারা কাজ করে যাচ্ছেন। সকাল থেকে আসেন, সন্ধ্যা পর্যন্ত ওরা কাজ করে যান। 3 ঘটিকায়, দুপুর 3 ঘটিকায় রথের দড়ি প্রথম টান দেব। রথকে নিয়ে যাব তার মাসির বাড়ি থেকে তার মাসির বাড়িতে, তার নিজ বাড়ি থেকে মাসির বাড়িতে আমরা নিয়ে যাব এবং সেই দিন সেখানে 7 দিন থাকার পর অষ্টমের দিন আমরা আবার সেখান থেকে রথ জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে নিজ বাড়িতে চলে আসব। দিনব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন ত্রিপুরা তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর, পাশাপাশি সহযোগিতা করছেন আরক্ষা প্রশাসন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, DWS, PWD, বিভিন্ন হেলথ, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বিস্তারিত বিষয় তুলে ধরেছেন জগন্নাথ সেবা কমিটির সদস্য প্রদ্যুৎ সেন। তিনি জানিয়েছেন যে বরাবরের ন্যায় এবছরও 58 ফুট উচ্চতায় তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ এবং 16 জুলাই দুপুর 3টে হাজারো ভক্তের রশির টানে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে পূজার্চনার মাধ্যমে শুরু হয় এই রথ তৈরির কাজ। 9 দিন ব্যাপী এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে একদিকে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে নবরূপে, অন্যদিকে যারা দর্শনার্থীরা আসবেন তাদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।